সেই যিনি সবার থেকে ভালোবাসেন, তিনি কি আপনাকে একা ছেড়ে দিবেন? সেই যিনি আপনাকে ওই সময়ও রিজিক দিয়েছেন যখন আপনি মায়ের পেটে ছিলেন, তিনি কি আজ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? যদি আপনি ক্লান্ত হয়ে গেছেন, যদি আপনার মনে হয় যে আপনার তওবা কবুল হবে না, তো আমার সাথে এই রুহানি সফরে চলুন। আজ আমরা ওই সত্তার কথা বলবো, যিনি ডাকনেওয়ালার ডাক শোনেন, হোক সে সমুদ্রের নিচে অথবা রাতের অন্ধকারে। ইসলাম দুটি জিনিসের নাম, আল্লাহর ভয় আর আল্লাহর ওপরে আশা। ভয় কি? এটা সেই ভয় নয় যা আপনাকে আল্লাহর থেকে দূরে করবে, বরং এটা সেই ভয় যা আপনাকে ভয় থেকে বাঁচাবে। যেমন একটা বাচ্চা তার মাকে ভয় পেয়েও মায়ের কোলেই লুকায়, মুমিনের ভয়ও তাকে আল্লাহর অনুশোচনায় নিয়ে যায়। আশা কি? আশা হলো এটা যে যতবারই ঝড় কেন না আসুক, আপনার বিশ্বাস হবে যে আমার আল্লাহ এটাকে আটকাবেন। যদি কিয়ামতের দিন ঘোষণা হয় যে শুধুমাত্র একজন ব্যক্তি জান্নাতে যাবে, তো আমার আশা হবে যে সেটা আমি হব। আর যদি ঘোষণা হয় যে শুধুমাত্র একজন দোজকে যাবে, তো আমার ভয় হবে যে সেটা যেন আমি না হই। আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটা সফর অন্ধকার থেকে আলোর দিকে, অস্থিরতা থেকে শান্তির দিকে, আর গুনাহ থেকে আল্লাহর রহমতের ছায়া পর্যন্ত। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না? এমন কি কখনো হয়েছে যে আপনি প্রতিটা দরজা ধাক্কিয়েছেন কিন্তু সব জায়গা থেকে হতাশা পেয়েছেন? আপনার কাঁধ কি ওই গুনাহের বোঝা থেকে ক্লান্ত হয়ে গেছে, যেটার প্রকাশ আপনি কারো কাছেই করতে পারেন না? যদি হ্যাঁ হয়, তো এক পলকেই আপনার জীবনের মোড় বদলাতে পারে। আজ আমরা কথা বলবো ওই সত্তার, যে ওই সময়েও আপনার সাথে থাকে যখন কেউ সাথে থাকে না। তাওয়াক্কুল, এই কথাটি শুনতে যতটা সাধারণ মনে হয়, এটার শক্তি ততটাই অবাক করার মতো। আমরা অনেক সময় বলি যে আমার আল্লাহর ওপরে ভরসা আছে, কিন্তু সত্যিই কি আমাদের ভরসা তেমন যেমনটা হওয়া চাই? তাওয়াক্কুলের মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুলের মানে হলো সে নিজের পুরোপুরি চেষ্টা করে নেয়, নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেয়, আর তারপর জায়নামাজে বসে বলে, হে আমার আল্লাহ, যা আমার করণীয় ছিল আমি করে নিয়েছি, এখন যা আপনার হাতে আছে সেটা আপনি করে দিন, আর আমি আপনার কথায় রাজি আছি। কোরআন পাকে আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপরে ভরসা করে নেয়, তো আল্লাহ তার জন্য যথেষ্ট। একটু ভাবুন, দুনিয়ার মালিক বলছে যে আমি তোমার জন্য যথেষ্ট। যখন আল্লাহ যথেষ্ট হয়ে যায়, তো দুনিয়ার কোনো শক্তি আপনার কিছু বিগড়াতে পারবে না। আসুন রাতের ওই মোড়ে যাই, যেখানে তাওয়াক্কুলের সবচেয়ে বড় উদাহরণ তৈরি হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনের কাছে আনা হলো। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কোনো পাখিও উপর দিয়ে যেতে পারছিল না। যখন তাকে আগুনে নিক্ষেপ করার সময় আসলো, তো ফেরেশতারা হাজির হলো। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আপনার কি আমার কোনো সাহায্য চাই? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমি তোমার কাছে নয়, আমি শুধুমাত্র আমার আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি শুধুমাত্র এটা পড়লেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনিই উত্তম কর্মবিধায়ক। ফলাফল কি বের হলো? আল্লাহ আগুনকে হুকুম দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল আর কল্যাণকর হয়ে যাও। যদি ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাদের কাছে সাহায্য চাইতেন, তো হয়তো আগুন নিভে যেত, কিন্তু তারপর দুনিয়াতে তাওয়াক্কুলের এই উদাহরণ তৈরি হতো না। যখন বান্দা শুধুমাত্র আল্লাহকে ডাকে, তো আগুনও কাজ করা ছেড়ে দেয়। এখন কথা বলি ওই মানুষদের, যারা এটা ভাবে যে তারা এতটা গুনাহগার হয়ে গেছে যে এখন পিছনে ফেরার কোনো রাস্তা নেই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত আপনার গুনাহের থেকে অনেক বেশি বড়। এক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে ইবনে আদম, তোমার গুনাহ যদি আকাশকেও ছুঁয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তো আমি তোমাকে ক্ষমা করে দিব, আর আমার কোনো পরোয়া নেই। তওবা কি? তওবা শুধুমাত্র জবান থেকে ইস্তিগফার করা নয়,
তওবা একটা অনুভূতি, একটা আফসোস, একটা অশ্রু, যা আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়ে গলে পড়ার আগেই আপনার আমলে গুনাহ মুছে দেয়। শয়তান আপনার কানে বলবে, তুমি খুব খারাপ, আল্লাহ তোমাকে মাফ করবেন না। কিন্তু আল্লাহ ডাকছেন, আমার রহমত হতে হতাশ হও না। কখনো ভেবেছ যে মানুষ যখন চারদিক থেকে বন্ধ হয়ে যায়, যখন জমিনে না কোনো রাস্তা থাকে আর না আসমান থেকে কোনো সাহায্য আসতে নজরে আসছে, তো সে কি করবে? আসুন যাই সমুদ্রের ভিতরে, মাছের পেটের ভেতর আল্লাহর এক নবী হজরত ইউনুস আলাইহিসসালাম একা উপস্থিত ছিলেন। সেখানে 3 অন্ধকার ছিল, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। কোনো মোবাইল নয়, কোনো শোরগোল নয়, কোনো সাহায্যকারী নয়। সেখানে হজরত ইউনুস আলাইহিসসালাম দুনিয়ার সবচেয়ে বড় সত্যকে ডাকল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। তিনি তার ভুল স্বীকার করলেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছিলেন আর তওবা করেছিলেন। আল্লাহ এই ডাককে শুনলেন আর মাছকে হুকুম দিলেন যেন তাকে তীরে উগলে দেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনি কোনো হতাশায় মাছের পেটে কায়েম হয়ে আছেন, আপনার ব্যবসায় লস হয়েছে অথবা সম্পর্কে দূরত্ব এসে গেছে, তো এই কালেমাই আপনার নাজাতের রাস্তা। এই কালেমা শুধুমাত্র দোয়া নয়, এটা তাওয়াক্কুল আর তওবার নিশানি। গুনাহের চোরাবালি এক ফোঁটা অশ্রুর মূল্য। এই অংশ সেই মানুষদের জন্য যারা নিজেকে খুব গুনাহগার ভাবে। দুনিয়াতে মানুষের দ্বারা সবচেয়ে বড় ভুল এটা হয় না যে সে গুনাহ করে, বরং সবচেয়ে বড় ভুল হলো এটা যে সে এটা ভেবে নেয় যে এখন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। শয়তান গুনাহ করিয়ে খুশি হয় না, সে আপনাকে আল্লাহর রহমত থেকে হতাশ করে খুশি হয়। বনি ইসরায়েলে একজন ব্যক্তি ছিল যিনি ৯৯টি খুন করেছিলেন। সে এক পাদ্রের কাছে গিয়ে বলল, আমি কি এখন ক্ষমা পাব? উনি বললেন না। সে তাকে খুন করল এবং ১০০ পূরণ করল, কিন্তু অন্তরে অস্থিরতা আর অনুশোচনা বাকি ছিল। যখন সে একজন আলেমের কাছে গেল, তো সে বলল যে আল্লাহর রহমত আর তোমার মাঝে কেউ আসতে পারবে না। সে ব্যক্তি তওবাহের জন্য বের হলো আর রাস্তাতেই মৃত্যু হলো। তার রূহ নেয়ার জন্য রহমতের ফেরেশতারা আসলো আর আযাবেরও। আল্লাহ জমিনকে হুকুম দিল যে তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, এবং ফেলে আসা স্থানকে আদেশ দিলেন তুমি দূরে যাও। এভাবেই লোকটি ক্ষমা পেয়ে গেলেন। আপনার ১০০ গুনাহ থাকুক অথবা ১০০০, আল্লাহর একটা রহমতের সমুদ্র আপনার দাগ ধোয়ার জন্য যথেষ্ট। শুধু এক খাস হৃদয়ে বলুন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার ওপরে তওবাতে ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার উট মরুভূমিতে হারিয়ে যায় আর সে মৃত্যুর কাছাকাছি থাকে। হঠাৎ সে উটকে ফিরে পেলে যা করে। তিনি তো অপেক্ষায় আছেন যে কখন আমার বান্দা আমার কাছে আসবে আর তওবা করবে, কখন তার চোখ থেকে অশ্রু পড়বে আর আমি তার বছরের গুনাহ মাফ করে দিব। আসুন আপনার হাত তুলুন আর আল্লাহর দরজাগুলো আপনার জন্য খুলে নিন। হে আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আপনার সামনে ঝুঁকে আছি। আমি আমার ওপরে জুলুম করেছি, আমি আপনার নফরমানি করেছি, আমি দুনিয়ার রঙে হারিয়ে আপনাকে ভুলে গেছি। হে আল্লাহ, আজ আমি আপনার রহমতের দরজাতে কড়া নাড়ছি। ইয়া আল্লাহ, আমাকে সেই তাওয়াক্কুল দান করুন যেমন সমস্যাকে সমাধান করে দিবেন। আমাকে সেই ঈমান দিন যা আপনি ছাড়া কারো মুখাপেক্ষী যেন না থাকি। হে আমার আল্লাহ, যে চোখগুলো এই ভিডিও দেখছে আর যে কান এই ভিডিও শুনছে, তাদের প্রতিটা জায়েজ হাজত পূরণ করুন, আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।